শেরে বাংলা মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সরাসরি যাচ্ছি তার কাছে। রিমন, বিজয়ের 53 বছর পার করলো বাংলাদেশ। গেল 53 বছরে আক্ষেপ থাকতে পারে অনেক কিছু নিয়েই, তেমনি আক্ষেপ আছে ক্রীড়াঙ্গন নিয়েও। তবে সেই আক্ষেপের মধ্যে এক চিলতে প্রশান্তি এনে দিয়েছে কিন্তু ক্রিকেট। বিশ্ব দরবারে বাংলাদেশ যে রাজ করছে, এই যেমন আজকেও কিন্তু বাংলাদেশ দুটো জয় পেয়েছে, জাতীয় দল হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে, এছাড়াও বয়সভিত্তিক নারী দল কিন্তু শ্রীলঙ্কাকে হারিয়েছে। সেই এক চিলতে প্রশান্তি যারা এনে দিয়েছেন, অর্থাৎ বাংলাদেশের ক্রিকেটের সূতিকাগার যাদের হাত ধরে বাংলাদেশ ক্রিকেট আজ এই জায়গায়, সেই সব সাবেক ক্রিকেটার অর্থাৎ নান্নু, আকরাম, হাবিবুল বাশার কিংবা আমরা হান্নান সরকারের কথা বলতে পারি, যাদের হাত ধরে আসলে দেশের ক্রিকেট আজ এই জায়গায়, সেই সব ক্রিকেটারদের, সাবেক ক্রিকেটারদের যেন একটা মিলন মেলায় পরিণত হয়েছে। প্রতি বছরই আসলে দুইবার, অর্থাৎ স্বাধীনতা দিবস এবং মহান বিজয় দিবসে কিন্তু এ ধরনের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ব্যতিক্রম নয় এবারও। তবে বলছিলাম যে সেই একটা প্রীতি ম্যাচ হলেও কিন্তু সেখানেও একটা প্রতিদ্বন্দ্বিতার আভাস আমরা দেখেছি। এবং শহীদ মুশতাক এবং শহীদ জুয়েল, এই দুজনের কথা আসলে না বললেই নয়। শহীদ মুশতাক আহমেদ, যিনি কিনা একজন বাঙালি না হয়ে, অর্থাৎ একজন অবাঙালি হয়েও যিনি 1971 সালে কথা বলেছিলেন বাংলাদেশের পক্ষে, গণমানুষের পক্ষে। আর শহীদ জুয়েল আহমেদ তো শুধুমাত্র ক্রিকেটার হবেন এবং তিনি ক্রিকেট খেলেন, ওপেনার হবেন, এটা জানতে পেরে তার আঙুল কেটে দিয়েছিল পাক হানাদার বাহিনীরা এবং তাদের দোসররা। সেই সব বীর শহীদদের সম্মানেই আসলে আজকের এই ম্যাচের শুরুতে আগে আমরা দেখেছি 1 মিনিট নীরবতা পালন করা হয়েছে যারা আমাদের মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে তাদের সম্মানে। এরপরে জাতীয় সঙ্গীতের পরই আসলে শুরু হয় খেলা। 128 রান করেছে আগে ব্যাট করে শহীদ মুশতাক আহমেদ, যেখানে মেহরাব হোসেন ওপি, হান্নান সরকার, মিনাজুল আবেদিন নান্নুর, রাজ্জাকের কথা বলতে পারি, হাসানুর ঝরুর কথা বলতে পারি, মুশফিকুর রহমান বাবু, অর্থাৎ বুড়িয়ে গেলেও তারা কিন্তু ফুরিয়ে যাননি। এবং মাঠের যে পারফরমেন্স এই মুহূর্তে নিশ্চয়ই দর্শকরা দেখতে পাচ্ছেন, মোহাম্মদ রফিক রয়েছে বাংলাদেশের, তিনি কিন্তু ইতিমধ্যে 50 তুলে নিয়েছেন 26 বলে তিনি 51 রান করেছেন। আরও একটি সব কিছু মিলিয়ে কিন্তু একটা অন্যরকম আবহাওয়া, একটা মিলন মেলা। তবে দিন শেষে আসলে ওই যে মহান মুক্তিযুদ্ধে যে সমস্ত শহীদ রয়েছে এবং তাদের যে অবদান, সেই অবদানের স্মরণ করা হয়েছে। তবে এর চেয়েও বড় বিষয় হচ্ছে কিছুক্ষণ পরে কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সব মিলিয়ে আসলে একটা উন্মাদনা, একটা উৎসব যেমন রয়েছে তেমন রয়েছে একটা অপেক্ষা। তো এই ছিল আমার কাছে মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের ম্যাচের সবশেষ আপডেট। বিজয় দিবস উপলক্ষে শহীদ মুশতাক ও শহীদ জুয়েল একাদশের হয়ে মাঠ পাতাচ্ছেন সাবেক ক্রিকেটাররা, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহবুব রিমন।